বাঙালি খুবই আবেগপ্রবণ জাতি। কিন্তু একটা দুঃখের বিষয় কি জানেন? বাঙালি একে অপরের ভালো সহ্য করতে পারে না। আমি সব বাঙালিকে বলছি না। কারণ এমন অনেক বাঙালি রয়েছে যাদের জন্য আজ আমরা বাঙালি হিসেবে নিজেদেরকে গর্ববোধ করি। কোনো ছেলে পরিশ্রম করে রাস্তায় কিছু বিক্রি করলে আমরা তাকে নিচু চোখে দেখি। আবার কেউ বাড়িতে বসে বাপের টাকা উড়ালে, অবাধে খরচ করলে তাকে আমরা সম্মান দিই। কোনো ব্যক্তি যখন নতুন কিছু শুরু করে, কোনো কাজ করতে যায়, তখন অন্যান্য মানুষরা তাকে বাধা দেয়। পেছনে তার সমালোচনা করে। তাকে বলে, "তোর দ্বারায় ও কাজ হবে না, তুই ও কাজ পারবি নে, তোর ওটা করা ঠিক না।" তারা হাসাহাসি করে। আবার যেদিন সে সফলতা অর্জন করে তার পরিশ্রমের দ্বারা, তখন সেই মানুষগুলোই তার পাশে ঘোরাঘুরি করে। তার পাশে এসে তখন তারা বলে যে, "আমি তো জানতাম তুই একদিন পারবি।" কি অদ্ভুত বাঙালির চরিত্র! আমরা অনেকে আবার দেখাতে পছন্দ করি। বাড়ি দুবেলা খাওয়া জোটে না, রাস্তায় দেখে মনে হয় কোটিপতির ছেলে। মানুষ যখন গরিব থাকে তখন তাকে নিয়ে আমরা হাসাহাসি করি। আবার যখন সে বড়লোক হয় তাকে দেখে হিংসা করি। আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে মানুষজন একে অপরকে সাহায্য কম করে, বরং বাধা বেশি দেয়। আর এগুলো অনেক সময় নিজেদের কাছের মানুষও করে থাকে। যদি আজ রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র ইত্যাদি বিখ্যাত মনীষীরা না থাকতেন, তাহলে বিশ্বের ইতিহাসে বাঙালির নামটাও খুঁজে পাওয়া যেত না। আমাদের এই ধরনের নিচু মনের মন মানসিকতা বদলাতে হবে। কারণ একটা জাতি তখনই উন্নত হয় যখন সেই জাতির লোকজনেরা একে অপরের সফলতা দেখে তাকে আরো উৎসাহ দেয় এবং একে অপরকে সাহায্য করে। শেষে একটা কথা মনে রাখবেন, বাঙালির সবথেকে শক্তি হচ্ছে তার মেধা এবং সবথেকে বড় দুর্বলতা হচ্ছে একে অপরকে দেখে হিংসা করা, এই মানসিকতা। পাল্টানো দরকার এই চিন্তা ভাবনা এবার।